দুধ জাল দিতে গিয়ে দেখলেন যে দুধটা কেটে গেছে। এখন এতগুলো দুধ কিভাবে কি করবেন? খুব সহজেই কিন্তু কেটে যাওয়া দুধের ছানা দিয়ে এভাবে সন্দেশ তৈরি করে নিতে পারেন। তো দুধ কেটে গেলে ভয়ের কিছু নেই, ছানাটা তুলে সুন্দর করে ধুয়ে পাশে রেখে দিন। এবার একটি প্যানে নিয়ে নিন 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর কিছুটা পানি, এরকম গাঢ় একটা লিকুইড হবে। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছে একটা এলাচ, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, আর এর সাথে আরেকটু মিষ্টি চাইলে দিয়ে দিতে পারেন 2 চা চামচ চিনি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে একটু জাল দিয়ে নিয়ে এই যে আগে থেকে তুলে রাখা যে ছানাটা ছিল সেটাকে কিন্তু পুরোটাই একসাথে এর ভিতরে ঢেলে দেব। আর চুলোর ফ্লেমটা থাকবে একদম লোতে। এবারে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে লিকুইড মিল্কটার সাথে এই ছানাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন যে এই তরল দুধটা শুকিয়ে এসেছে আর তৈরি হয়ে গেছে সন্দেশ। এই সন্দেশটাকে এবার একটা এয়ারটাইট বক্সে আমরা ট্রান্সফার করে নেব। উপরে গার্নিশের জন্য আমি কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। বক্সটিকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে চলে আসলাম। এবার এটাকে মন মতো সন্দেশের রূপ করে কেটে নিলাম। এটা যে এত টেস্টি হয় আপনি একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অনেক সময় দেখা যায় যে আমাদের দুধ জাল দিতে গিয়ে দুধটা কেটে যায়, তখন আমরা কিন্তু অনেকটাই মন খারাপ করি যে এই ছানাগুলো দিয়ে এখন কি করব। তখন কিন্তু সহজে আপনি এটা বানিয়ে নিতে পারেন। এটা আমার প্রায় 1.5 লিটার দুধ থেকে পাওয়া ছানা দিয়ে তৈরি করা সন্দেশ। রেসিপিটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, হুট করে কখন যেন কাজে লেগে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।